সহযোগিতা বাংলাদেশ, সহযোগিতা বাংলাদেশ, সহযোগিতা বাংলাদেশ, বাংলাদেশ সহযোগিতা বাংলাদেশ, বাংলাদেশ সহযোগিতা বাংলাদেশ। হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ উঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে। স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। আজকে আমরা যে সংবাদটি নিয়ে কথা বলবো, কালবেলায় প্রকাশিত একটি সংবাদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গায়েশ্বরচন্দ্র রায় তিনি একটি বক্তব্যে বলেছেন, আজকে আওয়ামী লীগকে যারা নিষিদ্ধ করতে চাচ্ছে, কয়েকদিন পর তারাই যে বিএনপিকে নিষিদ্ধ করতে চাইবে না, তার গ্যারান্টি কী? এই বক্তব্যটি তিনি করেছেন। আমরা সবাই জানি বাংলাদেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নিষিদ্ধর দাবিতে গণ আন্দোলন চলছে। এই গণ আন্দোলনকে উদ্দেশ্য করেই তিনি এই বক্তব্যটি করেছেন। আমরা দেখব তার এই বক্তব্যটিতে সাধারণ জনগণের রিয়াকশান এবং মন্তব্যগুলো দেখার চেষ্টা করব। সাধারণ জনগণ কী ভাবছে এই মন্তব্যটি নিয়ে, তারা কীরকম মন্তব্য করছেন এই বক্তব্যের পক্ষে বিপক্ষে। আমরা যদি দেখি 13,000 রিয়াকশান আছে, 13,000-এর মধ্যে 7,500 হাহা রিয়াক্ট, 5,300 লাইক রিয়াক্ট এবং কিছু লাভ রিয়াক্ট আছে, আরও কিছু রিয়াক্ট আছে। আমরা মন্তব্যের ঘরে চলে যাব। তারেকুল ইসলাম বিডি লিখেছেন, তার মানে আপনারা ফেসিবাদ লালন করেন তাই এত ভয়। তিনি বলতে চেয়েছেন যে আপনারা হয়তো ফেসিবাদ লালন করেন, তার জন্য আপনারা ভয় পাচ্ছেন। আমরা দ্বিতীয় মন্তব্যটিতে চলে যাব। রবিউল ইসলাম লিখেছেন, নিষিদ্ধ হওয়ার মতো অপরাধ করলে যে কোনো রাজনৈতিক দলই নিষিদ্ধ হতেই পারে, এত ভয় কেন? তিনি বলতে চেয়েছেন যে যদি নিষিদ্ধ হওয়ার মতো কার্যকলাপ চালিয়ে যান তাহলে অবশ্যই নিষিদ্ধ হতে পারেন, যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হতে পারে। তাই তিনি জানতে চেয়েছেন এত ভয় কেন। মাকসুদ আহমেদ লিখেছেন, আপনাদের মতন নেতারা যতদিন বিএনপির নেতৃত্বে থাকবে ততদিন বিএনপি রাজনীতির মাঠে সফলতা পাবে না। তিনি বলতে চেয়েছেন যে আপনারা বর্তমান সময়ের যে ঊর্ধ্বতন যে নীতি নির্ধারণী পর্যায়ের যে সকল নেতারা তাদের বিভিন্ন বক্তব্যে যে ধরনের বক্তব্য উঠে আসছে, এ ধরনের নেতারা যদি থাকে তাহলে বিএনপি সফলতা পাবে না বলে তিনি দাবি করেছেন। এমডি সৌরভ খান লিখেছেন, ভালো করলে কেউ কিছু বলবে না, দুর্বল হন কেন, ঝামেলা আছে নাকি? তিনি জানতে চেয়েছেন যে আপনারা দুর্বল কেন, আপনারা ভয় পাচ্ছেন কেন, অবশ্যই আপনাদের মধ্যে ঝামেলা আছে। তোফাজ্জল হাসান লিখেছেন, তাহলে জিয়াউর রহমানের আদর্শের দলকে আপনারা এই পর্যায়ে নিয়ে গেছেন। তিনি প্রশ্ন রেখে গেছেন যে আমরা যতটুকু জানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সেই বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে বর্তমানে যারা আছেন তারা দলটাকে কোন পর্যায়ে নিয়ে গেছেন, কোন পর্যায়ে নিয়ে গেলে এমন ভয় থাকে যে আমাদেরকে ভবিষ্যতে নিষিদ্ধ করার মতো পরিস্থিতি তৈরি হতে পারে, তিনি এটাই জানতে চেয়েছেন। ইকরামুল হক লিখেছেন, যারাই ফেসিবাদী কাজ করবে তারাই নিষিদ্ধ হবে, ভয় পাচ্ছেন তার মানে, প্রশ্নবোধক চিহ্ন রেখে গেছেন। তিনি বলতে চেয়েছেন যারাই ভবিষ্যতে ফেসিবাদী আচরণ করবে, যারাই একনায়কতন্ত্র কায়েম করার চেষ্টা করবে, তাদের এই পরিস্থিতি হবে, অবশ্যই হবে। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণকে বেশি দিন দাবিয়ে রাখা যায় না, বাংলাদেশের জনগণকে বেশি দিন দমিয়ে রাখা যায় না। তারা যে কোনো সময় বিস্ফোরিত হয়, তারা যে কোনো সময় নিজের অধিকারের জন্য রাস্তায় নামতে দ্বিতীয়বার চিন্তা করে না, ভয় করে না। তারা জীবনের ভয়কে জয় করে রাস্তায় নেমে যে কোনো সময় ফেসিবাদের পতন ঘটিয়ে ফেলে। আমরা অতীতেও দেখেছি, নিকট অতীতেও দেখেছি। 2024-এর আন্দোলন যদি আমরা দেখি, ফেসিবাদ বেশি দিন টিকতে পারে না। তো তিনি এই প্রশ্নটাই এখানে রেখে গেছেন যে আপনারা ভয় পাচ্ছেন কেন, আপনাদের ভেতরে ভয় কেন। এমডি আব্দুল হক লিখেছেন, দাদা, বিএনপির এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেছেন যে বিএনপি এই দেশে সর্বপ্রথম গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন বলে তিনি দাবি করছেন। আমরা যদি খেয়াল করি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দেশের রাষ্ট্র ক্ষমতায় আসেন তখন তিনি প্রথম সর্বদলীয় রাজনীতি চালু করেন। গণতন্ত্রের বিকাশের জন্য তিনি কাজ করে গেছেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার মূল নায়ক হিসাবে আমরা ধরতে পারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আব্দুল মতিন লিখেছেন, কর্মের ফল তো ভোগ করতে হবে। তিনি বলেছেন যে যেমন কর্ম তেমন ফল। আমরা একটা কথা জানি যে যেমন কর্ম তেমন ফল, আপনি যেমন কর্ম করবেন ঠিক সেই ফলটাই আপনি পাবেন। মোহাম্মদ সিয়াম আহমেদ লিখেছেন, এই ভয় তাহলে কি এমন করেন যে নিষিদ্ধ হওয়ার ভয়? তিনিও একটা প্রশ্ন রেখে গেছেন, এই ভয়ের কারণ কি, আপনারা কি করছেন, আপনারা কি করবেন, আপনাদের পরিকল্পনায় কি, যার কারণে আপনারা এই ভয়টা পাচ্ছেন। তাহসিনুল ইসলাম আশিক লিখেছেন, এই মুহূর্তে দরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করা, সেনাপ্রধান অপসারণ করা, রাষ্ট্রপতির পদত্যাগ, সংবিধান বাতিল, রয়ের কার্যক্রম নিষিদ্ধ, মানবিক করিডোরের অফিস বন্ধ করা, 4 বছরের জন্য বিপ্লবী সরকার গঠন, আসিফ নজরুলের পদত্যাগ, জরুরি ভিত্তিতে 1 লাখ পুলিশ নিয়োগ, ইনকিলাব জিন্দাবাদ। তিনি অনেকগুলো দাবি রেখে গেছেন এখানে। তিনি যে দাবিগুলো করে গেছেন
এই দাবিগুলো আসলে বর্তমান বাংলাদেশে যদি আমরা প্রেক্ষাপটে চিন্তা করি, আমরা যদি সাধারণ জনগণের মতামত নেই, তাহলে এই দাবিগুলোর অনেকাংশেই মিলে যাবে। অনেকাংশে এই দাবিগুলো সাধারণ জনগণের মনে আছে যে এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, দলীয়ভাবে নিষিদ্ধ করা, সেনাপ্রধানকে অপসারণ করা, এটারও একটা দাবি আমরা পূর্বে দেখেছি। রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ, এইটাও সাধারণ জনগণেরই একটা দাবি। সংবিধান বাতিল, যেই সংবিধান দেশে স্বৈরাচার সৃষ্টি করে, যেই সংবিধান দেশে একনায়কতন্ত্র কায়েম করতে সাহায্য করে, সেই সংবিধান বাতিল, এটা আমরা প্রথম থেকে বলে আসছি, দেখে আসছি। রয়ের কার্যক্রম নিষিদ্ধ, বাংলাদেশে অ্যাক্টিভলি কাজ করছে বলে আমরা জানি। তো ওই বিষয়টাকে তিনি সামনে এনেছেন যে বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা আছে তাদের মাধ্যমে, তাদের পর্যবেক্ষণের মাধ্যমে রয়ের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। মানবিক করিডোর অফিস বন্ধ করা। মানবিক করিডোর আমরা যতটুকু জানি যে চট্টগ্রাম থেকে মায়ানমারের দিকে একটি মানবিক করিডোরের কথা আমরা কিছুদিন আগে শুনেছি, যেটা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এসেছিল, কিন্তু সেটাকে আমরা যতটুকু দেখেছি পরবর্তীতে এটা অনেকটা থমকে গেছে। তারা বাংলাদেশের মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে আসলে করিডোর দেওয়া হয়নি, জাস্ট দিতে পারি বলে চিন্তা করা হয়েছিল, যতটুকু সংবাদ পাওয়া গেছে। 4 বছরের জন্য বিপ্লবী সরকার, এই বিপ্লবী সরকারটা 2024-এর 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা দেখেছি অনেক জায়গা থেকে বিভিন্ন উচ্চ পর্যায়ের যারা রাজনৈতিক বিশ্লেষক, বড় বড় রাজনৈতিক বিশ্লেষকদের কাছ থেকে আমরা দেখেছি বিপ্লবী সরকারের একটা দাবি এসেছিল, কিন্তু এটা মানা হয়নি। এখনও হয়তো সময় আছে বিপ্লবী সরকার গঠন করতে পারে 4 বছরের জন্য, তাহলে হয়তো দেশের জন্য মঙ্গল হবে বলে আমিও মনে করি। আসিফ নজরুলের পদত্যাগ, আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল তার পদত্যাগ দাবি করছেন তিনি। জরুরি ভিত্তিতে 1 লাখ পুলিশ নিয়োগ, এই বিষয়টাতে আমি একটু কথা বলার চেষ্টা করব। তিনি খুব ভালো ভালো কিছু পয়েন্ট তুলে ধরেছেন। জরুরি ভিত্তিতে 1 লাখ পুলিশ নিয়োগ, আমরা যদি খেয়াল করি বাংলাদেশ পুলিশে বিগত 17 বছরে একটা বড় অংশ সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল, ক্ষমতাসীন দলের রাজনীতির সাথে জড়িত ছিল, যার কারণে তাদের মধ্যে এখনও হয়তো দলপ্রীতি বা সেই রাজনীতির প্রীতিটা থাকতে পারে বলে আমরা মনে করি। সেই দিক থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে পুলিশে একটা বড় রদবদলের প্রয়োজন, এই প্রেক্ষিতে তিনি বলেছেন, নতুন পুলিশ নিয়োগের কথা বলেছেন। আমরা পরবর্তী মন্তব্যে চলে যাব। KM তাহমিদ হাসান লিখেছেন, বিএনপি আওয়ামী লীগ হয়ে ফিরতে চাইলে এভাবেই হবে। তিনিও একই কথা বলেছেন, বিএনপি যদি আওয়ামী লীগের মতো আচরণ করে, তারা যদি ওই আচরণ নিয়ে ফিরে আসতে চায় তাহলে অবশ্যই তাদের অবস্থাও একই হবে। মারুফ হাসান লিখেছেন, চিন্তার বিষয়। মারুফ হাসান একটু চিন্তা করছেন, তিনি বলতেছেন যে এটা চিন্তার বিষয়। এমডি শফিক সরকার লিখেছেন, চোরের মন পুলিশ পুলিশ। তিনি বলতে চেয়েছেন, আমাদের গ্রামের ভাষায় একটা কথা প্রচলিত আছে, চোরের মন পুলিশ পুলিশ। যে চুরি করে তার মধ্যে ভয় থাকে যে আমি কখন ধরা পড়ি, কে দেখলো না। আমরা যখন ছোটোবেলা আম চুরি করতে যেতাম তখন আমরা খেয়াল রাখতাম যে কেউ দেখে কিনা, আম গাছের মালিক কোথায় আছে, মালিকের পরিচিত আত্মীয় স্বজনরা কোথায় আছে। তো তিনি ওইটাই এখানে তুলে ধরেছেন যে চোরের মন পুলিশ পুলিশ, যখন চুরি করতে যায় তখন তার মনের মধ্যে পুলিশের ভয় থাকবেই। সর্দার হাবিব লিখেছেন, এমন কাজ কেন করবেন যে জনগণ নিষিদ্ধের দাবি তুলবে। তিনি ওই একই কথা বলেছেন যে আপনারা একটা বড় দল, এবং ক্ষমতার দৌড়ে আপনারা সবার সামনে আছেন, অতএব ওই পরিস্থিতি দেখে কেন আপনারা এমন কার্যকলাপ করবেন যার জন্য আপনাদের নিষিদ্ধের দাবি তুলবে জনগণ। আমরা যদি উপসংহার টানি, এই অনেক মন্তব্য আছে, হয়তো সবগুলো পড়তে পারলাম না। আমরা যদি উপসংহার টানি, আমরা বলতেই পারি যে তিনি যে মন্তব্যটা করেছেন তার মন্তব্যটা আসলে তার দলের বিপরীতে মন্তব্যটা আমার মনে হচ্ছে। কারণ দলের বিপরীতে কেন, আমরা যদি খেয়াল করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যেটার প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং আমরা যদি এ পর্যন্ত দেখি 53-54 বছরের ইতিহাসে সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক হিসাবে জিয়াউর রহমানের নামটাই সবার শীর্ষে আসবে। এবং জিয়াউর রহমানের যেই দেশপ্রেম, জিয়াউর রহমানের যেই দেশ পরিচালনার টেকনিক, সেগুলো এখনও প্রশংসিত, এখনও মানুষ জিয়াউর রহমান, আমরা যদি খেয়াল করি জিয়াউর রহমানের রাজনৈতিক দেশ পরিচালনার ক্ষেত্রে তার কোনো এখনও পর্যন্ত কোনো তার দুর্নাম নেই, দুর্নাম দেখা যায় না, তার সুনামি দেখা যায়। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা এখনও যদি বিচার বিশ্লেষণ করি তাহলে জিয়াউর রহমানকে একমাত্র রাষ্ট্রনায়ক যার শাসনামলে কোনো ধরনের কালিমা নেই বলে আমরা মনে করি, আমরা দেখি। তো ওই দিক থেকে যদি আমরা খেয়াল করি যে তিনি যেই শঙ্কাটা প্রকাশ করেছেন যে আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ চাচ্ছে, কালকে বিএনপিকে নিষিদ্ধ চাবে, আপনারা এমন কাজ করবেন কেন? জনগণ এই প্রশ্নটাই করেছে। আমরা যদি খেয়াল করি, অনেক মেজরিটি মন্তব্যের মধ্যে তারা এটাই জানতে চেয়েছে, আপনারা এমন কোন কাজ করতেছেন যার জন্য আপনাদেরকে ভবিষ্যতে জনগণ নিষিদ্ধের দাবি তুলবে, এবং আপনারা কোন কাজ করবেন যে যার জন্য আপনারা নিষিদ্ধ হওয়ার মতো পর্যায়ে পৌঁছে যাবেন।
এই জিনিসটাই জনগণ জানতে চেয়েছে। তো আমরা যদি খেয়াল করি এই ধরনের মন্তব্য থেকে আমি বারবার বলি, আমার মেজরিটি ভিডিওতে বলি যে বিএনপি একটা বড় রাজনৈতিক দল এবং বাংলাদেশের যদি বর্তমান প্রেক্ষাপটে হিসাব করি একমাত্র বড় রাজনৈতিক দল যার সরকার গঠন করার সম্পূর্ণ সক্ষমতা আছে। তো ওই পরিস্থিতি থেকে আমরা আশা করতেই পারি যে বিএনপি তার যেই কাঠামো, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের যে আদর্শ, সেই আদর্শে যদি তারা দল পরিচালনা করে তাহলে এমন শঙ্কা করার কোনো প্রশ্নই আসে না বলে আমিও মনে করি। তো সবার বিএনপির ঊর্ধ্বতন যে সকল নেতাকর্মীরা আছেন, নীতি নির্ধারক পর্যায়ে যে সকল নেতাকর্মীরা আছেন, মাঠ পর্যায়ে যারা আছেন, তাদের কাছে আমরা একটা দাবি রাখতেই পারি যে আপনারা অবশ্যই বক্তব্য দেওয়ার সময় যে জনগণের কথা চিন্তা করবেন, জনগণের কথা মাথায় রাখবেন এবং দলের ভাবমূর্তির কথা মাথায় রাখবেন। দলটার যেই আদর্শ, সেই আদর্শের কথা মাথায় রেখে বক্তব্য দিবেন, এরকম আশা আমরা রাখতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।